এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে ভোলাবাসীর মার্চ ফর প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে যাত্রা, সেই যাত্রায় পুলিশের বাধা। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের ফেসবুক লাইভে। প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের সাথে রয়েছে আমি হুমায়ুন কবির। যদি জানিয়ে রাখি, বেশ কয়েকটি দাবিতে কিন্তু ভোলাবাসীরা প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছিলেন এবং সেই মানববন্ধন শেষে তারা মার্চ ফর প্রধান উপদেষ্টার কার্যালয় যাত্রার অভিমুখী হয় এবং সেইখানে কিন্তু পুলিশের বাধা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। এবং বর্তমানে যারা ভোলাবাসী রয়েছেন মার্চ ফর প্রধান উপদেষ্টার কার্যালয়, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোলাবাসীরা এই প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে কিন্তু পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করছি কালের কণ্ঠের ফেসবুক লাইভে। যদি একটু জানিয়ে রাখি, ভোলাবাসীদের যে দাবিগুলো, সেই দাবিগুলো হচ্ছে ভোলা বরিশাল সেতু নির্মাণ করতে হবে, ভোলায় মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে এবং ভোলার গ্যাস ভোলাতে রাখতে হবে। ভোলাবাসীরা বলছিলেন যে তাদের জেলা থেকে গ্যাস উত্তোলন করা হয়, কিন্তু সেই গ্যাসগুলো তারাই ঠিকমতো পান না। এই জন্য কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা তাদের যেই সমাবেশ বা মানববন্ধন ছিল, তারপরে কিন্তু তারা সেই মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়, মার্চ ফর প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু তারা গমনের জন্য কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে তারা যাত্রা শুরু করে এবং পুরান পল্টন মোড় হয়ে ঘুরে, প্রেস ক্লাব থেকে বের হয়ে পুরান পল্টন মোড় হয়ে ঘুরে তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করে এবং ঠিক প্রেস ক্লাবের গেটের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা ভোলাবাসীদের কিন্তু বাধা দিয়েছেন। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, ভোলাবাসীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঠিক পুলিশের সামনে অবস্থান করছেন। তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং সামনে কিন্তু পুলিশের শক্ত একটি ব্যারিকেড আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। এবং যারা ভোলার সদস্যরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করছি আমরা কালের কণ্ঠ লাইভে। সরাসরি দেখছেন এই মুহূর্তে প্রেস ক্লাবের যে অবস্থা, সেই অবস্থা দেখানোর চেষ্টা করছি। পুলিশের একটি ব্যারিকেড, পুলিশের বিশাল একটি ব্যারিকেড সামনে রয়েছে এবং ঠিক তার সামনে রয়েছে ভোলাবাসীরা। তারা মার্চ ফর প্রধান উপদেষ্টার কার্যালয় যাত্রাকালে কিন্তু পুলিশের যে বাধা, সেই বাধা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাস্তার সামনে কিন্তু তারা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সামনে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশেরা। এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার এই পাশে কিন্তু রাস্তা ব্লক করে বসে রয়েছে ভোলাবাসীর সদস্যরা এবং তাদের সামনে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক, তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু বলছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো যৌক্তিক এবং মার্চ ফর প্রধান উপদেষ্টার কার্যালয় মানববন্ধন শেষে সেই মার্চ ফর প্রধান উপদেষ্টার কার্যালয় যাত্রাকালে কিন্তু সামনে পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তাদের ঠিক সামনে এবং পুলিশের সামনে রয়েছে ভোলার যে সকল সদস্যরা রয়েছেন। আজকে বিভিন্ন দাবিতে যারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছিলেন সেই সকল সদস্যরা। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের ফেসবুক লাইভে এবং আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম সেই সকল দাবিগুলো। আরেকবার যদি একটু দাঁড়িয়ে দিই যে ভোলাবাসীদের যে সকল দাবি রয়েছে সেই দাবিগুলো, তাদের দাবিগুলো আসলে কি এবং তারা কেন আসলে প্রধান উপদেষ্টা। দর্শক, এই মুহূর্তে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে। আমরা কিন্তু দেখছি পুলিশের যে বাধা রয়েছে সেই বাধা কিন্তু তারা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে, কিন্তু পুলিশ কিন্তু সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং কোনোভাবেই কিন্তু তাদেরকে সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছেন না। পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে যাওয়ার চেষ্টা ভোলাবাসীর সদস্যদের। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কিন্তু তারা কথা বলছেন এবং এই মুহূর্তে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। পুলিশের ঠিক সামনে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে পুলিশের সামনে থেকে কিন্তু এবং তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে রাস্তা অবরোধ না করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। পুলিশের সদস্যরা কিন্তু তাদের বিনয়ের সাথে বুঝিয়ে বলছেন যে রাস্তা বন্ধ করলে যে ভোগান্তিগুলো হচ্ছে সেই ভোগান্তিগুলো যাতে সাধারণ মানুষের না হয়।
এই মুহূর্তে যারা রাস্তা অবরোধ করেছিলেন এবং মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় যেটি দিয়েছিলেন আপাতত সেটা থেকে সরে যাচ্ছেন এবং তারা রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার সাইডে কিন্তু তারা অবস্থান নিবে এমনটাই আমরা জানতে পারছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের সদস্যরা কিন্তু বিনয়ের সাথে কিন্তু তারা তাদেরকে বলছেন। এবং আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় ভোলাবাসীর সেই তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম। যদি একটু জানিয়ে রাখি, তারা যেই দাবির পরিপ্রেক্ষিতে মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় করছিলেন সেই দাবিগুলো যদি আপনাদের একটু জানিয়ে দিই, ভোলা এবং বরিশাল সংযোগ সেতু স্থাপন করতে হবে, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে এবং ভোলার যে গ্যাস রয়েছে সেই গ্যাস কিন্তু ভোলাতে রাখতে হবে এবং ভোলাবাসীর জন্য যাতে পর্যাপ্ত পরিমাণে গ্যাসের ব্যবহার করতে পারে সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। সেই দাবিতে কিন্তু ভোলাবাসীরা তাদের যে আজকে যে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সেই মানববন্ধন পালন করেছে এবং তারপরে কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যখন মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় দেয় এবং তারা যখন প্রেস ক্লাবের সামনে যাওয়ার চেষ্টা প্রেস ক্লাবের সামনে দিয়ে যখন মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু পুলিশের সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা প্রদান করেন এবং এই মুহূর্তে কিন্তু ভোলাবাসী যারা রয়েছেন তারা তাদের যে মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় সেটি কিন্তু তারা আপাতত স্থগিত করেছেন এবং তারা আবারও এখানে ফিরে এসেছেন যেখানে তারা পূর্বে অবস্থান করছিলেন। এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের যে মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় সেটি আসলে কি হলো। ভাই, যদি একটু জানাতেন আপনাদের মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় কি স্থগিত? ওইটাই তো আপনারা মানববন্ধনের পরে দাবি জানাচ্ছেন মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন। আমাদের দাবি না মানে তাহলে আমরা মার্চ পর সচিবালয় ঘোষণা করবো। আপনারা যে পুলিশে বাধা দিল দেখলাম, তারপরে আবার ফেরত আসলেন। না, পুলিশ আমাদের আজকে ছিল মানববন্ধন, এজন্য আমরা আর ওইদিকে যাই নাই। যদি আপনারা তো মানববন্ধনে ঘোষণা করলেন যে মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যাত্রাকালে পুলিশে বাধা দিল, ওইটা তো আমাদের এখনো হয় না, ডিসিশন হয় না, ডিসিশন হওয়ার পরে তারপরে। দর্শক যারা রয়েছেন তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব যে তাদের এখানে একজন আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম প্রেস ক্লাবের সামনে থেকে। আপনাদের আজকে মানববন্ধন পরবর্তী যে মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় গিয়েছিলেন সেই যাত্রা আসলে পুলিশের বাধা পেয়ে আবার ফিরে আসলেন। আসলে আজকের আমাদের যেই দাবি, এই দাবি আসলে ভোলার মানুষের প্রাণের দাবি। ভোলা বরিশাল সেতু, ভোলায় সরকারি মেডিকেল কলেজ, ভোলার গ্যাস ভোলায়, এটা ভোলার মুষ্টি কয়েক মানুষের দাবি না, এটা ভোলার মানুষের প্রাণের দাবি। যদি একটু জানতে চাই যে আপনারা আপনাদের দাবি দাওয়া জানানোর জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে চাইছিলেন এবং পুলিশের বাধায় আবার ফেরত আসছিলেন, এখন কি করবেন আসলে? এটা আবার মিডিয়াকে জানানো হবে কিভাবে কি হবে, কারণ আমাদের এই আগামীর ভোলার সংগঠন থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, তখন আসলে জানানো হবে পরবর্তী কর্মসূচি সম্পর্কে। কথা বলছিলাম ভোলা জেলার একজন সদস্যদের সাথে এবং পরবর্তীতে তারা জানাবেন তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। এই মুহূর্তে আসলে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি নেই এবং রাস্তায় নির্বিঘ্নে যান চলাচল করছে এবং তাদের যে প্রধান মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় সেটি আপাতত স্থগিত করা হয়েছে। দর্শক আপাতত এই ছিল এখন পর্যন্ত প্রেস ক্লাবের সামনে থেকে ভোলাবাসীদের যে মার্চ পর প্রধান উপদেষ্টার কার্যালয় সেটির সর্বশেষ তথ্য আপনাদেরকে সকল তথ্য দিয়ে জানাচ্ছিলাম। আমি কালের কণ্ঠের মাধ্যমে জানাচ্ছিলাম আমি হুমায়ুন কবির এবং এতক্ষণ আপনারা কালের কণ্ঠের সাথে ছিলেন এবং দেখছিলেন সেই সকল তথ্য। এতক্ষণ কালের কণ্ঠের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং সর্বশেষ তথ্যটি পেতে অবশ্যই কালের কণ্ঠের সাথে থাকুন। কালের কণ্ঠের ফেসবুক, অনলাইন এবং ইউটিউবে চোখ রাখুন। সর্বশেষ তথ্যটি আমরা দেওয়ার চেষ্টা করবো সবার আগে এবং অবশ্যই আপনার বাসায় একটি করে কালের কণ্ঠ পত্রিকাটি রাখুন। আংশিক নয় পুরোপুরি সত্য সেটি কালের কণ্ঠ। আপাতত এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ।